আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? সকলকে নতুন আরেকটি ব্লগ দেখার জন্য অনেক বেশি ভালোবাসা। আর তার সঙ্গে মাহে রমজানের অনেক বেশি শুভকামনা জানাচ্ছি। যদিও আমি ব্লগটা যে শুরু করেছি সেটা কিন্তু প্রথম রোজার ঠিক আগের দিন বিকেলবেলা ছাদে চলে এসেছি গাছের পাকা ক্যাপসিকামগুলো তোলার জন্য। কারণ আগামীকাল থেকে যেহেতু পবিত্র মাহে রমজান শুরু, তো বিকেলবেলা সেভাবে আর ছাদে আসা হবে না। আর দেখলাম ক্যাপসিকামগুলো পাকে একদম নরম হয়ে গিয়েছে। আর গাছের শিমলা মরিচগুলোও ভেবেছিলাম তুলে নেব, কিন্তু মন কেন জানি চাইল না। ক্যাপসিকামগুলো তুলে নিয়েছি এই কারণ নতুন করে ক্যাপসিকাম গাছে ফুল আসা শুরু করেছে। আর এদিকে মাশাআল্লাহ মালটা গাছে প্রচুর ফুল এসেছে। পাশের বাসায় ছাদে কাজ চলছে, ওটার শব্দ হচ্ছে। আশা করি আপনারা একটু ক্ষমা দৃষ্টিতে আমার ভিডিওটা দেখে নেবেন। তো ছাদে যেহেতু এসেছি ভাবলাম একটু গাছের টমেটো তুলে নিই। আর ওই যে পড়ন্ত বিকেলের সূর্য, কিছুক্ষণ পরেই কিন্তু সন্ধ্যার আজান হয়ে যাবে। আজকের ভিডিওতে আমি শেয়ার করব রান্নাঘরটা একটু গুছিয়ে নিয়েছি পবিত্র মাহে রমজান উপলক্ষে একটা নতুন জিনিস দিয়ে। সেই সাথে আমার বিজনেসের একটু টুকটাক কাজ। আসলে এখন ডেইলি রুটিনে আমার বিজনেসের কাজটাও অ্যাড হয়ে গিয়েছে, যার কারণে ভিডিওতে মাঝে মাঝে শেয়ার করি। আর ভিডিওতে যদি মাঝে মাঝে শেয়ার না করি তাহলে আপনারা বুঝবেন কিভাবে যে আমার বিজনেসে কি কি আইটেম আছে। এদিকে খেয়াল করেছেন ওই বড় টমেটোটা কিন্তু পাখি খেয়ে নিয়েছে, তো ওটা আমি ওইভাবেই রেখে দেব। বাকি টমেটোগুলো তুলে নিচ্ছি। যখন থেকে আমি বিজনেস শুরু করেছি আমার ভিডিওর ইমপ্রেশন অনেক কমে গিয়েছে, জানি না কেন। হয়তোবা অনেকে আমার ভিডিওটা ফুল ওয়াচ করে না, আবার কেউ কেউ আছে যারা এসে লাইক দিয়ে বের হয়ে যায়, যার কারণে ইমপ্রেশন অনেক ডাউন হয়ে গিয়েছে। আসলে এক একটা কন্টেন্ট বানাতে অনেক কষ্ট করতে লাগে, তারপর যখন ভিডিওর ইমপ্রেশন কমে যায় সেটা যখন দেখি সত্যি মনটা অনেক খারাপ হয়ে যায়। তো ছাদ ঘুরে ঘুরে দেখছি এই আতা ফুলটা দেখেন কি অবস্থা। এই তো সেদিন দেখিয়েছিলাম একদম ভালো ছিল, আজকে দেখছি যে কালো হয়ে যাচ্ছে, ওটা নষ্ট হয়ে গিয়েছে মেবি। আচ্ছা, ভিডিও ইমপ্রেশনের ব্যাপারে কথা বলছিলাম, তো আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা স্কিপ না করে বা টেনে টেনে না দেখে একটু মনোযোগ সহকারে দেখবেন। আমি চেষ্টা করি আপনাদের ভালো লাগা জিনিসগুলোই আমার ভিডিওতে শেয়ার করা। মাশাআল্লাহ কি সুন্দর ফুল ফুটেছে। আমি কিন্তু এখনও এই ফুলের নাম বলিনি, বলবো না, যখন ফল ধরবে তখন বলবো। ইতিমধ্যে অনেকজনই বলেছে, কারও ঠিক হয়নি, শুধুমাত্র একজন আপুর ঠিক হয়েছে। আর আমাদের সজনা গাছে কিন্তু ফুল ফুটেছে। আমি নেমে যাচ্ছিলাম, তারপর মনে পড়লো যে সরিষা ফুলের কি অবস্থা দেখি। তো আবার ঘুরে এসে সরিষা গাছটা দেখে নিলাম। তো নিচে চলে এসেছি, এখন আমি বিজনেস রিলেটেড একটু ভিডিও শেয়ার করব। প্রতি সপ্তাহে আমার বিজনেসে যে বড় অর্ডার দেয় আমি তার অর্ডারটা ঠিক এইভাবে এখানে সুন্দর করে সাজিয়ে নিই। যদিও আমি যার অর্ডারটা এখন সাজাচ্ছি অলরেডি কিন্তু পার্সেল তার হাতে চলে গিয়েছে, এবং উনি খুব ভালো রিভিউ দিয়েছে, যেটা জেনে আমার খুব ভালো লেগেছে। তো ওনার অর্ডারে ছিল কালো জিরার মধু 1 কেজি, ঘি ছিল 2 কেজি, তারপর চিনি গুঁড়া চাল ছিল 5 কেজি, তারপর ছিল মুগ ডাল। তো আমার কাছে সবথেকে বড় অর্ডার ছিল এ সপ্তাহের, যার কারণে আমি এটা এখানে স্পেশালি সুন্দর করে সাজালাম আর একটু ভিডিও ক্যাপচার করে নিয়েছি। যেহেতু আমি 2 দিন পর ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করছি, যার কারণে ইতিমধ্যে কিন্তু পার্সেল ওনার হাতে চলে গিয়েছে। তো যাই হোক, আমি ভিডিওর মাধ্যমে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। জানি না আপনি আমার ভিডিও দেখেন কি দেখেন না, তারপরও এভাবে যারা আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, সত্যি আপনাদের সকলের কাছে আমি চিরকৃতজ্ঞ। ডাইনিং টেবিলে আরেকটা পার্সেল রেডি করে নিচ্ছি। তুরাবি ওদিকে সব কিছু সুন্দর করে সিল করে নিচ্ছে। আজকে সকাল থেকে আমরা চিড়া চাল এগুলো ভালোভাবে প্যাকেজিং করেছি, আর এখন তুরাবি সিল করে নিচ্ছে।
আমি সব কিছু রেডি করে দিচ্ছি, আমার বর নামাজ পড়ে এসে তারপর এগুলো সুন্দর করে প্যাকেজিং করবে। এখন প্যাকেজিংটা সম্পূর্ণ আমার বরের দায়িত্বে, যেহেতু বন্ধ। এদিকে আমি লাচ্ছা সেমাই আর ঝুরি ভাজার বক্সগুলো রেডি করে নিচ্ছি। একজন আপু 2 কেজি লাচ্ছা সেমাই অর্ডার দিয়েছে। আরেকজন আপুও সেকেন্ড টাইম অর্ডার দিয়েছে 1 কেজি লাচ্ছা সেমাই আর তার সঙ্গে 1 কেজি ঝুরি ভাজা। তো যারা যারা এখনও আমার কাছ থেকে লাচ্ছা সেমাই ঝুরি ভাজা নেননি, আপনাদেরকে রিকোয়েস্ট করব, যেহেতু এখন রমজান মাস, সবাই তো বাসায় কিছুটা হলেও মিষ্টি আইটেম ইফতারের সময় রাখেন। তো আমার লাচ্ছা সেমাইটা নিয়ে দেখবেন, আমার বিশ্বাস আপনাদের খেতে ভালো লাগবে। তাছাড়া সামনে যেহেতু ঈদে তো আমরা সেমাই রান্না করি। আমি গ্যারান্টি দিয়ে বলবো, আমার সেমাই একবার খেলে দ্বিতীয়বার আপনারা খেতে চাইবেন। শুধু সেমাই না, আমার কাছ থেকে আপনারা চিনি গুঁড়া চাল পাবেন, যেটা দিনাজপুরের 1 নম্বরের প্রিমিয়াম কোয়ালিটির চিনি গুঁড়া চাল, কাঠারি চিড়া, সুগন্ধি চিড়া যেটা। আমি আমার বিজনেসের প্রত্যেকটা আইটেম যে রেখেছি খাবারের, সব কিন্তু গুণগত মান দিয়ে 1 নম্বরে। গত কয়েকদিন ধরে আমার মনের মধ্যে একটা ভালো লাগা কাজ করছে। এটা ভেবে যে আমি দিনাজপুরের মেয়ে হয়ে দিনাজপুরের খুব ভালো মানের জিনিসগুলো সারা বাংলাদেশে দিতে পারছি। আর যখন রিভিউ পাই বিশেষ করে, তখন খুব ভালো লাগে। তো আপনাদের মন থেকে সত্যি অনেক ভালোবাসা আর দোয়া। আপনারা আমাকে সাপোর্ট করছেন বিধায় আমি কিন্তু আপনাদের কাছে এই জিনিসগুলো পাঠিয়ে দিতে পারছি। তো এইভাবে আপনারা আমাকে সাপোর্ট করে যাবেন। আমার বিজনেসে কী কী আইটেম আছে সেটা জানার জন্য অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে হবে। আপনারা হোয়াটসঅ্যাপে নক করলে আমি লিস্ট দিয়ে দেব, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমার বিজনেসে আমি কী কী খাবার আইটেম রেখেছি। আর যা খাবার আইটেম রেখেছি সব কিন্তু দিনাজপুরের খুব ভালো মানের। আমি দিনাজপুরের মেয়ে হিসেবে সত্যি গর্ববোধ করি যে দিনাজপুরের খুব ভালো মানের জিনিসগুলো আপনাদের হাতে তুলে দিতে পারছি। তো আমি এদিকে আরেকজন আপুর পার্সেল রেডি করলাম। দিনাজপুরের কাঠারি চিড়া, দিনাজপুরের চিনি গুঁড়া চাল, তারপর মুগ ডালের পাঁপড়, খাঁটি গাওয়া ঘি, একদম সরের গাওয়া ঘি, তাছাড়া মুগ ডাল, তারপর কাউন, আরও বিভিন্ন ধরনের জিনিস রেখেছি। সরিষা ফুলের মধু, কালো জিরার মধু। আচ্ছা, আমি এখন চলে এসেছি রান্নাঘরে। আজকে নতুন একটা জিনিস দিয়ে রান্নাঘরটা সাজিয়ে নিব। আর আজকে কিন্তু প্রথম রোজা, বাসায় যেহেতু সবাই রোজা আছি, তো দুপুরে রান্নাবান্নার সেরকম তো কোনো কাজ নাই। দুপুর পর্যন্ত আমরা প্যাকেজিংয়ের কাজ করেছি, তারপর রেস্ট নিয়ে এখন চলে এসেছি বিকালবেলা রান্নাঘরে। তো ভাবলাম যে ইফতারি রেডি করার আগে একটু রান্নাঘরটা গুছিয়ে নিই। তো এই জিনিসটা বানিয়ে নেওয়া হয়েছে গত কয়েকদিন আগে। বিজনেসের জন্য যে ক্যাবিনেটগুলো বানানো হয়েছিল, তো একটু বর্ডের টুকরো বেঁচে গিয়েছিল, তো ওটা দিয়েই আমি রান্নাঘরে এখানে একটা সেলফের মতো বানিয়ে নিয়েছি। যেহেতু আমার বাসায় অনেক জিনিস, তাছাড়া বিজনেস যখন থেকে শুরু করেছি আরও বেশি জিনিস হয়ে গিয়েছে। অনেক আপু আন্টি আমাকে হোয়াটসঅ্যাপে কল করে জিজ্ঞেস করছে যে আমি যে ইন্ডিয়ায় যাব তখন আমার বিজনেসের আইটেমগুলো আমি ডেলিভারি দিতে পারবো কি না। হ্যাঁ, অবশ্যই ডেলিভারি দিতে পারবো। আপনারা অর্ডার করবেন। আর বাসায় যেহেতু আমার ছেলে আর মেয়ে আছে, আমি তো সব কিছু রেডি করে যাব, ওরাই কিন্তু পার্সেল রেডি করে দেবে। আর এই জিনিসটা খেয়াল করেন, আমার বাসায় ছাদে এত পুদিনা পাতা থাকা সত্ত্বেও আমার বর নিয়ে এসেছে এটা। তো আমি পানি দিয়ে রেখে দিলাম, ইফতারির সময় শরবত বানিয়ে নেব এখান থেকেই। এভাবে রাখলে কিন্তু একদম ফ্রেশ থাকে। অনেকের পার্সেল আমি ডেলিভারি দিতে পারছি না শুধুমাত্র চাদরের কারণে। তো গতকালকে আমি ফোন করেছিলাম, তো ওনারা আমাকে 21 তারিখে যেতে বলেছে। ঢাকা থেকে ওরা চলে আসবে মাল নিয়ে। আশা করা যায় আমি 22 তারিখে নাহলে 23 তারিখে আপনাদেরকে ভিডিও শেয়ার করব। গত কয়েকদিন খুব ব্যস্ততার মধ্যে আমার সময় কাটছে। এক তো বিজনেসের কাজ, তারপরে এই যে ইন্ডিয়ায় যাব, যার কারণে সব কিছু একটু গুছিয়ে রেখে যেতে হচ্ছে। বাচ্চারা যেন খুব ভালোভাবে পার্সেল রেডি করে দিতে পারে,
এজন্য সব কিছু আমি রেডি করে দেওয়ার চেষ্টা করছি। এদিকে আমি ইফতারির জন্য এখন কিছু রান্নাবান্না করে নেব, আপনারা দেখতে থাকুন আমি কি করছি। যেহেতু বাসায় প্রচুর ঘি, তো আমি এখন ঘিওয়ালি হয়ে গিয়েছি। সব কিছুতে শুধু ঘি আর ঘি। আমার বর খালি বলে, তুমি সবটাতে ঘি বেশি করে ঢেলে দাও, বাসা শুধু ঘিয়ে ম করে। তো এই ঘিয়ের সেন্ট নেওয়ার জন্য আপনাদেরকে আমার কাছ থেকে ঘি নিতে হবে। আমার বিশ্বাস আপনারা বাজারের থেকে আমার ঘিটা খুব ভালো মানের পাবেন। আর আমি যে মশলাগুলো ইউজ করতেছি এগুলো কিন্তু নোম কিচেন থেকে আপুর দেওয়া মশলা, গুঁড়া মশলা। আচ্ছা, কী রেসিপি শেয়ার করছি সেটা বলি। আমি ঘিয়ের মধ্যে জিরা ফোড়ন দিয়েছি, তারপর পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন বাটা, আদা বাটা দিয়ে হালকা ভেজে নেওয়ার পরে সামান্য একটু হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, তারপর দিয়ে দিলাম একদম ফ্রেশ মটরশুঁটি। এখন দিয়ে দিচ্ছি পেস্ট করা আলু। আমি আলুর চপ বানাবো, তো এভাবে একটু ভেজে নিয়ে ঘিয়ের মধ্যে এভাবে ভেজে নিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। হাতে যেহেতু সময় আছে এজন্য একটু এইভাবে করে নিলাম। আপনারাও বাসায় করে দেখবেন, খেতে কিন্তু বেশ ভালো লাগে। আচ্ছা, ভিডিওর এই পর্যায়ে এসে বরাবরের মতো রিকোয়েস্ট করি, যারা এখনও আমার ভিডিওতে লাইক করেননি প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিন, আর ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন, কারণ আপনাদের লাইক আর কমেন্ট নতুন নতুন কন্টেন্ট বানানোর ক্ষেত্রে অনেক বেশি অনুপ্রেরণা জাগায়। তাছাড়া আপনাদের লাইক আর কমেন্টের মাধ্যমে কিন্তু আমার ভিডিওটা আরও কয়েকজনের কাছে শেয়ার হিসেবে কাজ করে। শুরুতে আমি বলেছিলাম আমার ভিডিওর ইমপ্রেশন কমে গিয়েছে। শুধু ভিডিও না, এই গত কয়েকদিন ধরে আমি কি দেখছি, আমার চ্যানেলের সাবস্ক্রাইবার কেটে যাচ্ছে। জানি না কেন এরকম হচ্ছে, এজন্য মনটা সত্যি খারাপ। এদিকে আমি ছোলা ভুনা করে নিচ্ছি। সুন্দর করে মশলাগুলো কষে নেওয়ার পরে সেদ্ধ করা ছোলাটা দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। আমি যে বিজনেস শুরু করেছি এটা হয়তো অনেকেই ভালো চোখে নিচ্ছে না। আসলে আমি কেন বিজনেস শুরু করেছি সেটা কম বেশি সবাই জানেন। এটা আর নতুন করে বলার কিছু না। আর যার ভালো লাগবে না তার জন্য আমি কিছুই করতে পারবো না, এজন্য সরি। এদিকে আমি এখন কিছু বুন্দিয়া ভিজিয়ে নিচ্ছি। গতকালকে কিন্তু আমি সেমাই রান্না করেছিলাম। গতকালকে বাবার বাসায় গিয়েছিলাম, তখন বেশ পরিমাণে রান্নাবান্না করেছি। যার কারণে আজকে রান্নাবান্নার সেরকম কোনো একটা ঝামেলা ছিল না, বাস আমরা ইফতার রেডি করে নিচ্ছি। তো তুর্য বলল যে ও বুন্দিয়া খাবে, ওর বুন্দিয়া খুব বেশি পছন্দ। তো আমি বুন্দিয়া ভিজিয়ে নিলাম। আর গতকালকে আমরা কি কি রান্না করেছিলাম সেটা একটু শেয়ার করছি। তো তুরাবির পছন্দের ব্রয়লার মুরগি রান্না করা হচ্ছে, আর এদিকে দেশি মুরগি রান্না করে নিচ্ছি ডিম দিয়ে বাবার জন্য। বাবার বাসায় যাব সন্ধ্যার পরে। বাবা দেশি মুরগি ছাড়া অন্য কোনো মুরগি খায় না, যার কারণে আমি ডিম দিয়ে ভুনা করে নিচ্ছি। আর সাথে সবজি রান্না করেছি। তারপর বাবা ইফতারিতে ছোলা খায় না, সেমাই দিয়ে ইফতারিটা করে, তো সেমাই রান্না করে নিয়েছি। বাবাকে রিকোয়েস্ট করলাম যে বাসায় এসে থাকতে আমাদের এখানে, কিন্তু বাবা বলতেছে যে অসুবিধা হবে বাবার। আসলে বাবা একা থাকতেই পছন্দ করে। এদিকে দেখেন কতগুলো মাছ নিয়ে এসেছে, অবশ্য কেটে নিয়ে এসেছে, কিন্তু এত বড় বড় সাইজ করে নিয়ে এসেছে, এগুলো রান্না করতে গেলে ভেঙে যাবে। তো আমি এখন এগুলো ছোট ছোট করে কেটে নেব, এই জন্য বটি নিয়ে বসেছি। যদিও আমার হেল্পিং হ্যান্ড এগুলো সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে দিয়ে গিয়েছে। আমি এখন ছোট ছোট করে কেটে নিচ্ছি। এটা কিন্তু পাঙ্গাস মাছ, তুরাবির পছন্দ। বাসায় যেহেতু এখন বাবা নাই, বাবার কারণে আমরা পাঙ্গাস মাছ বাজার থেকে নিয়ে আসি না, কারণ বাবা খায় না। এখন যেহেতু বাবা নাই এজন্য গত কয়েকবার ধরে বাজার থেকে পাঙ্গাস মাছ নিয়ে আসা হচ্ছে। আর খেতে কিন্তু বেশ ভালো লাগে, কিন্তু তুর্য খুব একটা পছন্দ করে না। তুর্য একদম ওর দাদা ভাইয়ের মতো। আমি দেখেছি বাবার সঙ্গে তুর্যের খাওয়া দাওয়ার অনেকটা মিল আছে, আর তুরাবির সঙ্গে আমার শাশুড়ির অনেকটা মিল আছে। মাছগুলো বক্সে করে আমি ফ্রিজে রেখে দিয়েছি, আর এখন আমি কিছুটা মাছ রান্না করে নেব। এদিকে দেশি মুরগি রান্না হয়ে গিয়েছে,
আর মাছটা আমি খুব ভালোভাবে কষে রান্না করব। অনেকে দেখি পাঙ্গাস মাছ ভেজে রান্না করে, আমি আবার এভাবে কষেই রান্না করি। টাটকা মাছ কষে রান্না করে খেতে বেশ ভালোই লাগে। আমার মেয়ের পরীক্ষার ডেট দিয়েছে 26 তারিখে। আমি কিন্তু ভেবেছিলাম যে ওর প্রথম পরীক্ষাটা দেওয়ার পরেই যাব। এখন আমার মেয়ে এসে বলতেছে যে মা পরীক্ষার ডেট পিছিয়ে দিয়েছে। যাই হোক, একদিক দিয়ে ভালো হয়েছে পরীক্ষার ডেট পিছিয়ে দেওয়াতে, না হলে একটা টেনশন কাজ করতো। বাসায় আমরা থাকবো না, তারপর রমজান মাসের ইফতারি সেহরির একটা ব্যাপার আছে, ওরা যেহেতু ভাই বোন বাসায় থাকবে। ও যখন এসে বলল ওর পরীক্ষা পিছিয়ে দিয়েছে, মনের ভিতরে একটা স্বস্তি কাজ করছিল। তুরাবির পরীক্ষার জন্য ওয়েট করতে করতে আমার লেট হয়ে গেল। তো আমি ইন্ডিয়ায় যাব ইনশাল্লাহ, সব ঠিক থাকলে এই মাসের শেষের দিকে। তো আপনারা সবাই আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। বিশেষ করে আমার জন্য, আমার রিপোর্টগুলো যেন সব ভালো আসে আর ওখানকার সব কাজ ভালোভাবে শেষ করে যেন আমি বাসায় ফিরতে পারি। আচ্ছা, এতক্ষণ ধরে আমি কি রান্না আমরা করেছি সেটা দেখালাম। আর এখন তুরাবি কিন্তু ইফতারির জন্য ভাজা পোড়াগুলো করে নিচ্ছে। এই যে ভাজা পোড়া করছি সব কিন্তু নোম কিচেন থেকে পাঠানো জিনিস দিয়ে। বেসনটা এত ভালো, বুটের বেসন। আপনাদেরকে আবারও বলবো, ভালো মানের বুটের বেসন নিতে হলে নোম কিচেন আপুর ফেসবুক পেজ, সেখানে নক করতে পারেন। আমার বিশ্বাস আমার মতো আপনাদেরও খুব ভালো লাগবে। আমি তো আপুকে অলরেডি মেসেজ করে জানিয়েছি যে আপু ভাজা পোড়াগুলো এত টেস্টি হয়েছিল। বাসায় তো আমার ছেলে আর মেয়ে বলেছে যে মা শেষ হয়ে গেলে আবার বেসন নেবা। শুধু বেসন না, আমি এখন থেকে আপুর কাছ থেকে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এগুলো নিয়ে থাকবো। এদিকে এখন ইফতারির প্লেট রেডি করে নেওয়া হচ্ছে। ওই যে সেমাই রান্না করেছিলাম, বাবার বাসায় গতকালকে গিয়েছিলাম, তো ফ্রিজ থেকে সেটা বের করে নিয়েছি। আর তুরাবি এখন প্লেটগুলো সুন্দর করে সাজিয়ে নিচ্ছে। আলহামদুলিল্লাহ, খুব ভালোভাবে আমাদের প্রথম রোজাটা কেটেছে। শুধু প্রথম না, অলরেডি কিন্তু দ্বিতীয় রোজাও আমরা সুন্দরভাবে কাটিয়েছি। আমি যে ভয়েস দিচ্ছি রাত্রেবেলা, আগামীকালকে তৃতীয় রোজা। আপনাদের কার কীরকম রোজা কাটছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইফতারের আগে আমরা চেষ্টা করি টেবিলে কিছুটা সময় বসে আল্লাহর সঙ্গে কথা বলার, কারণ এই সময়টা দোয়া কবুল হয়। তো আজকের ব্লগ এ পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। ইনশাল্লাহ আগামী ভিডিওতে আরও কথা হবে।